আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ব্যক্তি হারাম ইনকাম করে দান করার পরও তার কবরে কঠিন আযাব। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মুম্বাই শহরে একজন শ্রেষ্ঠ শেঠ ছিলেন। তার ব্যবসা ছিল বেশ ব্যাপক, অঢেল অর্থ সম্পদ ছিল। তিনি যে ব্যবসা শুরু করতেন ওতেই লাভবান হতেন। তিনি ছিলেন বেশ দানশীল, ইতিমদের ও বিধবাদের অর্থ সাহায্য দিতেন, অন্যদের জন্য মাসিক ভাতাও ব্যবস্থা করেছিলেন। সরকারের বিভিন্ন ক্ষয়রতি কর্মসূচি বাস্তবায়নে তার আর্থিক সহযোগিতা ছিল। হঠাৎ একদিন এই শেঠ মারা গেলেন। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। বহু লোক তার জন্য বিলাপ করে কাঁদছিল। আমিও সেই শেঠের জানাজায় অংশগ্রহণ নিয়েছিলাম। তার জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখে আমি তার প্রতি আরো ঈর্ষাবোধ করেছিলাম। জানাজা নামাজ শুরু করা মুহূর্তে হঠাৎ দেখা গেল অসম্ভব সুন্দর চেহারা দীর্ঘাঙ্গী একজন লোক সুন্দর পোশাক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য উপস্থিত হলো। মরহুম শেঠের জন্য তার বিলাপ ধ্বনি অন্য সবার বিলাপকে ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাকে কেউ আগে কখনো দেখেনি। সবাই মনে করলো হয়তো শেঠের বিশেষ কোনো বন্ধু হবে। অজ্ঞাত লোকটি মৃত শেঠকে দাফনের জন্য কবরে নেমেছিলেন। কবরে মাটি চাপা দেওয়ার কাজ শেষ হওয়ার পর হঠাৎ এই অপরিচিত লোকটি চিৎকার করে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমার একটি ব্যাগ কবরে রয়ে গেছে। সে ব্যাগে আছে 10,000 টাকা। আপনারা কবরে মাটি সরিয়ে আমার ব্যাগটি উদ্ধার করে দিন। জানাজা পড়ার সময় ব্যাগটি আমার পকেটে ছিল। এই মাত্র কবর দেওয়া শেষ হয়েছে, এখন কবর খননে অসুবিধা নেই। তাছাড়া 10,000 টাকা তো অনেক টাকা। এসব ভেবে কয়েকজন কবরের মাটি সরালেন। আমি কবরের খুব কাছাকাছি ছিলাম এবং সবার তৎপরতা প্রত্যক্ষ করেছিলাম। মাটি সরানোর কাজেও অংশ নিয়েছিলাম। কবরের মাটি সরিয়ে একটা তক্তা সরাতে ভিতর থেকে আগুনের লোহিয়ান শিকা বের হলো। যারা কবরের মাটি সরাচ্ছিল তারা চিৎকার দিয়ে দূরে সরে গেল। কেউ কেউ বেহুশ হয়ে গেল। কবরের ভিতরে তাকিয়ে সে ভয়াবহ দৃশ্য দেখা গেল। সেই দৃশ্য দেখে স্থির থাকা কারো পক্ষে সম্ভব ছিল না। আমি নিজের চোখে কবরের ভিতরে যে দৃশ্য দেখলাম, আল্লাহ যেন কোনো শত্রুকেও ওরকম ভয়ানক দৃশ্য না দেখান। আমি দেখলাম একটি বিরাট সাপ শেঠের দেহের নিম্নাংশে পেঁচিয়ে আছে। শেঠ বসে আছেন, তার জিহ্বা বেরিয়ে আছে। দেহের নিম্নাংশে পেঁচিয়ে থাকা সাপ শেঠের জিহ্বা কামড়ে ধরে বাইরের দিকে টানছে আর হুঙ্কার দিচ্ছে। সাপটি হুঙ্কার দেওয়ার সময় তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে। সে আগুনের শিখায় শেঠের মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুক্ষণ পর পর কবরে আগুন জ্বলে উঠছে। সে আগুনে শেঠের সারা দেহ ঝলসে যাচ্ছে। চিন্তা করলাম, এরকম ভয়াবহ দৃশ্য চোখে দেখে সাহায্য করা যাচ্ছে না। যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কেমন লাগছে, কি কঠিন অবস্থা। কবর কি এভাবে খোলা রাখা যাবে? কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে তক্তা দিয়ে লাশ ঢেকে দিল। তারপর তড়িঘড়ি মাটি চাপা দিয়ে দিল। বাড়িতে ফেরার পর আমি কয়েকদিন যাবৎ কথা বলতে পারিনি, খেতে পারিনি, ঘুমাতে পারিনি। কবরের আযাবের ভয়াবহতা নিজের চোখে দেখেছিলাম। একজন বুজুর্গের কাছ থেকে পানি পড়া পান করে আমি ধীরে ধীরে স্বাভাবিক হলাম। আশ্চর্যের কথা হচ্ছে, শেঠের জন্য বিলাপ করা সুদর্শন দীর্ঘাঙ্গী লোকটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি রকম পাপের কারণে শেঠকে ওরকম শাস্তি দেওয়া হচ্ছিল এটা মহান আল্লাহই ভালো জানেন, অন্য কেউ জানে না। তবে পরে জানা গেল সে হারাম কামাই করে দান খয়রাত করত।